কথামালার রাজনীতি থেকে বেরিয়ে দেশে কাজের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় কথা বলেন তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আফরাত জেমিন। বিশ্বজুড়ে দ্রুত বদলে যাচ্ছে কর্মসংস্থানের ধরন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার এই সময়ে টিকে থাকতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত হয় র্যালি ও আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় তরুণদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তরুণদের প্রথাগত সার্টিফিকেট নির্ভর শিক্ষার পাশাপাশি চলমান বাজার ভিত্তিক দক্ষতা অর্জনে গুরুত্ব আরোপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। এই প্রথাগত শিক্ষা সার্টিফিকেট নির্ভর শিক্ষার পাশাপাশি চলমান বাজার ভিত্তিক যে সমস্ত নলেজ সেগুলোতে একটু আপডেটেড থাকতে হবে। আমাদের লিমিটেশনস আছে, আমাদের স্কুলের ল্যাব নাই, টিচারের সক্ষমতার ঘাটতির বিষয়টা আছে, এটা আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না। কিন্তু এখন আসলে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিকল্প অনেক সোর্স আছে যে নিজেকে স্কিল করার জন্য। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০৩৪ সালের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে ৬০,০০০ কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। গণতান্ত্রিক, মানবিক, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, যে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলা হবে। ১ কোটি লোকের, ন্যূনতম ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি, এবং তার ভিত্তিতে তিনি কতকগুলো ওই প্ল্যানের অংশ হিসাবে কৌশলগত বিষয় উল্লেখ করেছেন। দেশের বিপুল যুব জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান বক্তারা। আফরাত জেমিন, গ্রিন নিউজ, ঢাকা।